আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ বিরতির পর আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটি পাত্র নিয়েছি আর এর মধ্যে নিয়েছি 1 বাটি ময়দা। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি আর 1 টেবিল চামচ রান্নার তেল। এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ময়দার খামিরটা যখন তৈরি হয়ে যাবে তখন একপাশে সরিয়ে রেখে দিব। এবার এখানে কিছু আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার কাঁটা চামচের সাহায্যে সিদ্ধ আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে এই কাজটি করে নিচ্ছি। আপনারা চাইলে পটেটো ম্যাশার কিংবা হাত দিয়েও এই কাজটি করতে পারেন। এবার ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি কুচি, কাঁচামরিচ কুচি। ঝাল যে যেমন খান সেই অনুপাতে ঝাল বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার আলুর সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে একপাশে সরিয়ে রাখলাম। এবার আলুর সাথে সবগুলো উপকরণ মিশিয়ে একপাশে সরিয়ে রাখলাম। এবার ময়দার খামির থেকে কিছুটা খামির নিয়ে ছোট ছোট লেচি করে নিলাম। আমি সবগুলো লেচি করে নিলাম। এবার এখান থেকে একটা লেচি নিয়ে রুটি তৈরি করে নিব। আমি একে একে 4টা রুটি তৈরি করে নিলাম। এবার একটা রুটি বিছিয়ে তার উপরে বেশ ভালো করে তেল মেখে নিলাম। এরপর শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এরপর উপর দিয়ে আরও একটা রুটি বিছিয়ে দিলাম। এই রুটির উপরেও তেল ভালো করে ব্রাশ করে শুকনো ময়দা ছড়িয়ে দিব। এভাবে আমি 4টা রুটিকে একসাথে তৈরি করে নেব। এবার এই রুটিগুলোর 4-5টাকে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। সোজাসুজি করে কেটে নিয়েছি। তারপর আড়াআড়ি করে আরেকটা কেটে নিলাম। এভাবে আমি 4 কোণা শেপ করে কেটে নিলাম। কেটে নেওয়া একটা রুটির অংশ নিয়ে এবার মাঝ বরাবর তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে কোণাকুনি একটা ভাঁজ দিয়ে ভালোভাবে সাইডগুলোকে চেপে চেপে বন্ধ করে দিলাম। একটা নাস্তা আমার তৈরি হয়ে গেল। আর এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। চুলায় কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে একটা একটা নাস্তা তেলে ছেড়ে দিলাম। লো আঁচে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। যখন নাস্তাগুলোর এক পাশ হয়ে আসবে তখন অপর পাশটাকেও উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। পছন্দসই কালার হলেই তেল থেকে তুলে নেব। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, এক্ষুনি একটা লাইক। সবগুলো নাস্তা আমার তৈরি হয়ে গেল। এবার গরম গরম নাস্তাগুলোকে সসের সাথে পরিবেশন করে নিলাম। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার তৈরি করে
খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল মুচমুচে আলুর এই পেটিসগুলো। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। সে পর্যন্তই সকলেই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।